সারা দেখছো এই যে ভিউটা, এই ভিউটা হচ্ছে, এটা হচ্ছে জয়ন্তী। আর ওই যে দেখো একটা টাওয়ার সেই পাহাড়ের। সো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আমি এখন চলে আসছি এটা আলিপুর আর সলসলাবাড়ির মাঝখানে। তো আমি আসছি সেই তুফানগঞ্জ থেকে। তো তোমরা আমার সামনে দেখতেই পাচ্ছ যে এই পাহাড়টা, এই পাহাড়ে আমরা যাব। আজকে যাব হচ্ছে বক্সা ফ্রড। আর যদি সময় থাকে তো বক্সা ফ্রডটা কভার করে পরে জয়ন্তীতে চলে আসবো। ঠিক আছে, তো সঙ্গে থাকো। যদি তোমরা কোনো দিন বক্সা ফ্রড দেখোনি তো আজকে তোমরা দেখতে পারবে আমার ভিডিওর সাহায্যে বক্সা ফ্রডটা কেমন। তো বক্সা ফ্রডটা কিসের জন্য বিখ্যাত সেটাও আমি বলে দিই। তো বক্সা ফ্রডটা হচ্ছে তোমার নেতাজি সুভাষচন্দ্র বোসকে এখানে জেলবন্দি করেছিল ইংরেজ আমলে। তো সেই সময় মানে এই জেলটা ইউজ করছিল মানে বক্সায়। সেটাই আমি দেখার জন্য চেষ্টা করব। আর আমিও কোনো দিন যাইনি, শুধু শুনছি, ফেস টু ফেস আমি দেখব। খুব মজা হবে ভিডিওটায়, সঙ্গে থেকো। কত সুন্দর পরিবেশটা না, মানে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে 27 নম্বর জাতীয় সড়ক, মানে ন্যাশনাল হাইওয়ে। ওই 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 বাবরে, দেখছিস অল্পতে। তো আমি কোনোদিন বক্সা যাইনি, মানে বক্সা এমনি ঘুরতে গেছি কিন্তু বক্সা ফ্রডে কখনো উঠিনি। তো আজকে প্রথমবার উঠবো, তো আমি পুরো এক্সাইটিং। আর পাহাড়টা দেখছো কত সুন্দর, মানে আমার এখনই ইচ্ছে করছে যে এখনই মানে উড়ে উড়ে যাই। এই রুটটা হচ্ছে রাজা ভাত খাওয়ার পরে আমরা কিন্তু জঙ্গলের দিকে রওনা দেবো। তো এটা হচ্ছে মানে এখানে জঙ্গলটা অতটা গভীর না, মানে আমরা যত যাবো তত জঙ্গলটা মানে প্রচুর গভীর হতে যাবে। আর এটা হচ্ছে এই রাস্তা দিয়ে চলতে গেলে তোমাকে মানে হর্ন বাজানো নিষেধ, মানে হর্ন বাজানো যাবে না এই রাস্তায়, যেহেতু এখানে বাঘ, হাতি মানে সবই আছে। তো গাইস দেখছো এখানকার পরিবেশ একদম পুরো মনোরম পরিবেশ, মানে এখানে যা আছে মানে একদম পিওর অক্সিজেন। মানে এখানে মানে দূষিত অক্সিজেন বলতে কোনো কথাই নেই। ভালো হয়, হ্যাঁ, মানে এখানে যারা বসবাস করে মানে আমাদের ওদিকে থেকে এদিকের লোকগুলো বেশি দিন বাঁচে। আমাদের ওদিকে যদি বেঁচে থাকে 50 বছর, তো এদিকে লোক বাঁচবে 70 বছর। তো আমি এখানে প্রত্যেক বছরই আসি, সেটা হচ্ছে জয়ন্তী মহাকাল ধাম। তো জয়ন্তী মহাকাল ধাম শিব চতুর্দশীতে হয়, মাঘ ফাল্গুন, হ্যাঁ ফাল্গুনে শিবরাত্রি হয়। তো শিবরাত্রিতে আমি আসি এখানে, সেটা হচ্ছে জয়ন্তী মহাকাল ধাম। এখান থেকে আবার কৈলাস যাওয়ার রাস্তাও আছে। তো আমি আজকে জয়ন্তী যাব না, তো আমি যাব আজকে হচ্ছে বক্সা ফ্রড। হ্যাঁ, যদি সময় থাকে তো জয়ন্তীটা দেখাবো। তো বক্সা ফ্রড আমি কোনো দিন যাইনি, আমি পুরো এক্সাইটিং হয়ে গেছি যে কখন পৌঁছাই। তো আমরা বেরোচ্ছি সকাল 8টা, সাড়ে 8টার দিকে বেরিয়েছি বাড়ির থেকে। তো এখন টাইম অনেক হয়ে গেছে, প্রায় রাস্তায় আমাদের 2 ঘন্টা লেগে গেল, আরও 2 ঘন্টার পথ বাকি আছে। তো গাইস আমরা এখন চলে এসেছি রাজা ভাত খাওয়া। এইদিকে যাবে হচ্ছে কালচিনি, আমরা যাবো সোজা জয়ন্তী রুটে, মানে জয়ন্তী বক্সা হয়ে যাব। তো
তো গেট গেট জানি কেন বন্ধ আজকে নাকি? হ্যাঁ, এখানে সবই বন্ধ। চল দেখি যাই, ওই যাচ্ছে গেটের লোকেশন। তো মনে হয় এখান থেকে এন্ট্রি নিতে লাগবে রাজা ভাত খাওয়া ফরেস্ট চেকপোস্ট। টিকিট করতে লাগবে নাকি? এবার ভিতরে যাবো। হ্যাঁ, ফের এখন না না तो गाइस यहाँ आके प्रॉब्लम खड़ा हो गया कि अभी আমি হিন্দিতে কেন বলছি, আমি তো বাংলায় বলবো না। তো একটু আগে একজনের সঙ্গে হিন্দিতে কথা বললাম, সেই জন্য এখন হিন্দিতে কথা আসছে। তো আমাদের সঙ্গে একটা প্রবলেম হয়ে গেছে, মিসিং ক্রিয়েট হয়ে গেছে যে এই মার্চ থেকে নাকি এখানে বাইক অ্যালাউ নেই, মানে বাইক বন্ধ করে দিয়েছে, মানে বাইক নিয়ে তুমি যেতেই পারবে না এখানে। হয়তো তোমাকে বাসে যেতে হবে, নয়তো অটোতে করে যেতে হবে। তারপর আমি ভাবলাম যে যদি আমরা বাইক ছাড়াই যদি যাই তাহলে আমাদের অনেক হেভি পরিশ্রম হয়ে যাবে। তো এখন কোনো বিকল্প রাস্তা দেখি খুঁজছি, যদি বিকল্প রাস্তা থেকে থাকে তো সেই রাস্তা ধরেই যাব। আর নইলে পরে বক্স অফ রোড দেখানো হচ্ছে না আজকে মনে হয়, আমরা চেষ্টা করব তবুও দেখানোর জন্য। তো দেখি এখন কথায় কি করি। আমার এই দাদা কি বলে, কি করবে কি করবি দেখিলে চেষ্টা করি অন্য পথে যাওয়ার। ওই একই কথা, অন্য কোথাও চেষ্টা করব যাওয়ার জন্য। তো আমরা আছি এখন রাজা ভাত খাওয়া এই চেকপোস্টের সামনেই যাচ্ছে রেলকার, আমরা ঘুরে যাচ্ছি। তো গাইস আমরা প্রথমে ওই বক্স টাইগার বক্সা থেকে ঘুরে আসলাম। তো তোমরা তো শুনলেই যে সেখানে এন্ট্রি দিবে না, মানে বাইক এন্ট্রি দিবে না। তো আমরা বাইক নিয়েই যাব, মানে আমরা বাসে যাব না তো অটোতে যাব, আমরা যাবো তো বাইক নিয়ে যাবো। তো সেই জন্য আমরা ওখান থেকে আবার রিটার্ন হয়ে মোটামুটি 50 থেকে 60 কিলোমিটার রাস্তা ঘুরে, মানে 50 থেকে 60 কিলোমিটার রাস্তা ঘুরে এখানে এইদিকে মানে জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি এখন। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখছো চারপাশে চা বাগান, আর আমার পিছনে এই যে পাহাড়টা, দেখো এই যে পাহাড়টা দেখা যাচ্ছে কি? তো যদিও দেখা যাচ্ছে না, তো আমি চেষ্টা করবো দেখানোর জন্য। এই যে গাইস পাহাড়টা আমার কত সামনেই পাহাড়টা, আর আমাদের বাড়ি এইদিকে, মানে এই রোড দিয়ে যেতে হবে। এই রোড দিয়ে মোটামুটি এখান থেকে 80 কিলোমিটার হবে আমাদের বাড়িটা। হ্যাঁ, 80 কিলোমিটারও একটু বেশি হবে। তো আমার দাদা কিছু বলবি? বাইক চালাতে বেহাল অবস্থা, এনার্জি লেস হয়ে গেছে যেহেতু সকালবেলা কিছু খাইনি। আর আমরা খাবার নিয়ে আসছি এখানে, শুধু মানে জলের বোতলটাই আছে, মানে অর্ধেক খাবার প্রায় শেষ হয়ে গেছে। এখন বাজে দুপুর 1টা। এখন জয়ন্তী তো আমরা পৌঁছাই নেই। তো প্রথমে দেখানোর কথা ছিল বক্সা, তো বক্সা তো হলো না। তো এবারে আমরা দেখাবো প্রথমে জয়ন্তী, তারপরে বক্সাটা হয়তো আমরা সেকেন্ড পার্ট করে দেব। হ্যাঁ, তো জয়ন্তী গিয়ে আমরা এটা এন্ড করব, মানে জয়ন্তীটার কভার করে এটা ফার্স্ট পার্ট করব, আর বক্সাটা সেকেন্ড পার্ট করব, ঠিক আছে? তো
ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো গাইস, আমাদের অবস্থা খুব বেহাল অবস্থা, মানে কি বলবো, মানে ওই রাজা ভাত খাওয়ার ওইদিকে গেছি, সেখানেও মানে চেকপোস্টে আমাদের আটকাইছে। সেখানে আটকে বলে যে বাইক এলাও হবে না, তো আমরা তো বাইক ছাড়া যাবোই না। তো এখানে আসছি, তো এখানে ওই চেকপোস্টে আমাদের মানে আটকে দিয়েছে। এখানেও বলছে যে এখানেও বাইক নিয়ে যাওয়া যাবে না। তাছাড়া দেখছো এই যে ভিউটা, এই ভিউটা হচ্ছে, এটা হচ্ছে জয়ন্তী। আর ওই যে দেখো একটা টাওয়ার, সেই পাহাড়ের মধ্যে টাওয়ার। আর দেখো নদী, ঝিরি ঝিরি জল যাচ্ছে নদী দিয়ে। গাইস, আমাদের ভাগ্যটা খুবই খারাপ, তোমাদের দেখাতে পারলাম না, যেটা বললাম। কি বলবো, যদি ভাগ্যে না থাকে। তো চলো নেক্সট ডে দেখাবো, ট্রাই করবো দেখানোর জন্য। এই সেই চেকপোস্ট, এই চেকপোস্টে আমাদের আটকে দিয়েছে, বলছে যে বাইক নট অ্যালাউ। যদি যেতে হয় তো 4 চাকা নিয়ে যেতে হবে। মানে এটা মূলত জানুয়ারি থেকে বসে, তো এবারে 1-2 মাস আগেই থেকে শুরু করেছে, মানে নভেম্বর থেকে শুরু হয়েছে না? হ্যাঁ, তো 2 মাস আগের থেকে এটা চালু করেছে যে বাইক নট অ্যালাউ। শুধু সারা বছরের মধ্যে শুধু 2 মাসের জন্য বসে এটা, জানুয়ারি ফেব্রুয়ারি, কিন্তু এখন আর মানে পুরো স্ট্রিক্টলি ভাবে 2 মাস আগের থেকেই শুরু করেছে। কারণ এখানে জানতে পারলাম যে সাউথ ইন্ডিয়ান থেকে নাকি এক স্যার আসছে, ওই স্যারটা পুরো স্ট্রিক্টলি মানে কাজ করে। তাছাড়া এখান থেকে যা দেখানোর তো দেখাই দিলাম। এই হচ্ছে জঙ্গল, বক্সা রিজার্ভ, টাইগার রিজার্ভ। তো চলো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একবার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর ভিডিওটা শেয়ার করবেন, যারা যারা জয়ন্তী আসতে চায় তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই দেখে, আর তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন।